23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম আরও জানান, ওই দিনকে ঘিরে নিরাপত্তা শঙ্কার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি। এদিকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত নাদিয়া শারমিনের রিপোর্টে। মামলাটির তদন্তকালে পুলিশ বলছে, পরিবহনের শ্রমিক সেজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল সজল। অস্ত্র মাদক সহ মোট 11টি মামলার আসামি সে। ভাড়ায় অস্ত্র সরবরাহ করত অন্যান্য সন্ত্রাসী কাজেও। গেল মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গুলি করেছিল একদল সন্ত্রাসী। সে সময় 3 জনকে 3টি অস্ত্রসহ গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলছে, সেই অস্ত্রের যোগানদাতাও ছিল এই সজল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অবশেষে 3 মাস পর বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল এবং তার 3 সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন্নাহারকে গ্রেফতার করে পুলিশ। তিশা পরিবহনের মনে হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। সজলের কাছ থেকে উদ্ধার 77 রাউন্ড গুলির মধ্যে 5টি পুলিশের লুট হওয়া গুলি, আর অস্ত্র দুটিও পুলিশের বলে ধারণা করছেন তিনি। এখনো আমরা ওই যে কনফার্ম হইতে পারি নাই নাম্বারগুলো মিলায়া, এই অস্ত্রগুলো পুলিশের খোয়া যাওয়া অস্ত্রই হবে। টরাস যে পিস্তল 2টা আর আগের একটা 3টা। আমরা এই যে 77 রাউন্ড গুলি পাইছি, 5 রাউন্ড গুলি হচ্ছে পুলিশের। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনে শতভাগ সফলতা অর্জন না করলেও আস্তে আস্তে মনোবল ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। সেই প্রচেষ্টা আমাদের আছে, অব্যাহত থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের সব ইউনিটকে সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সংক্রান্ত চিঠির বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। ছিনতাইকারী, চাঁদাবাজ সন্ত্রাসীদের জামিন পেয়ে আবার সন্ত্রাসী কার্যক্রমে জড়ানো প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি জানান, জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার। আমরা সতর্ক আছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।